এই কথা যদি রয়ের কানে যাতে খবর আসে, আমাকে আর খুঁজে পাবেন না। কারণ দেশটা চালায় দেশটা আমাদের দেশের গভর্নমেন্ট চালায় না, দেশটা অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়। একটা রেজলিউশনও পাস হয় না এখানে, সব কিছু বাইরে থেকে নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সবচেয়ে পরেশগার মানুষরা যদি এখন রাষ্ট্র ক্ষমতা দখল করে, 7 দিনও তারা টিকতে পারবে না, ওদেরকে 7 দিনও টিকতে দিবে না। তারা এত শক্তিশালী এখন, কোনো কিছুই আমাদের হাতে নাই এখন, কোনো কিছু না। আমরা হয়তো মনে করি যে আমরা ওই যে বলে তাওহীদি জনতা, 7 দিনে জনতা শেষ, দেখবেন কিছু করতে পারবেন না। কারণ এই বিগত এই প্রায় 50 থেকে 100 বছরে আমাদের প্রতিটা জায়গা তারা দখল করে ফেলছে, এমনকি আমাদের ধর্মীয় স্বাধীনতাটাও দখল করে ফেলছে। এটা হিস্ট্রিতে কখনো হয়নি। অ্যামেজিং ব্যাপার। আল্লাহ পাকের এই দুনিয়ায় কিয়ামতের আগে মনে হয় এরকম সিচুয়েশন কখনো হয়নি যে একসাথে পুরো বিশ্বের 95% মসজিদ বন্ধ হয়ে গেছে, জুমার নামাজও ক্যান্সেল। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পাক কিছু জায়গা বাকি রেখেছেন। আল্লাহ পাকের খাস রহমত, আমাদের প্রতি একটা খাস দয়া আছে আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ এখনও বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ চালু আছে, আলহামদুলিল্লাহ। তো এই যে ওরা এখানে চাপিয়ে দিচ্ছে, দেখুন আপনার ধর্মীয় স্বাধীনতা কিন্তু নাই। একটা মেয়ে খাস পর্দা করে কলেজে যাবে, স্বাধীনতা নাই। স্যার ম্যাডাম ওকে টিটকারি করবে, সরাসরি না বললেও ইনিয়ে বিনিয়ে এমন কথা বলবে যে ওর মনটা ভেঙে যাবে। পরীক্ষার হলে যাবে, ওকে নিকাব খুলতে বাধ্য করবে। কেন বোরখা পরে আসছো, তুমি কি জঙ্গি নাকি, বোরখার নিচে কি আছে? একজন যুবক ছেলে দাড়ি রাখবে, স্বাধীনতা পায় না। টাকনুর উপরে কাপড় পরবে, ইসলামী লেবাস পরবে, সবাই তাকে সন্দেহের দৃষ্টিতে দেখে। এসবের পরেও যদি আমাদের বুঝতে অসুবিধা হয় যে এখন এই পুরো সমাজটা অন্য কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে আমরা আসলে বোকার স্বর্গে বাস করছি। এতটুকু ইন্টেলেক্ট আমাদের থাকা উচিত, যেটা এমনি এমনি হচ্ছে না, কোনো না কোনো শক্তি এটাকে নিয়ন্ত্রণ ঠিকই করছে। যারা চায় না যে আমরা ঈমান নিয়ে বেঁচে থাকি এবং ইসলামের খিলাফা আবারও কায়েমের চেষ্টা করি, এটা তারা চায় না। তো ধর্মীয় স্বাধীনতার ব্যাপারটা দেখেন, আমরা এখানে পরাধীন আপাতত। হ্যাঁ, আপনি যদি মসজিদের কোনায় বসে তসবি টিপতে চান, তাদের কোনো আপত্তি নাই। আপনি মসজিদের কোনায় বসেন, 3 তসবি 7 তসবি 10 তসবি করেন, বা ওখানে জিকির করেন, হু হু জিকির করেন, আল্লাহু আল্লাহু করেন, সারা দিন রাত ওখানে আপনি আমল করেন, কেউ কিছু বলবে না আপনাকে। যখনই আপনি বলবেন যে সুদ হারাম, সুদ ভিত্তিক অর্থনীতি বাদ দিতে হবে এবং ইসলামী অর্থনীতি কায়েম করতে হবে, তখন তারা আপনার কলার চেপে ধরবে। যখন আপনি বলবেন যে মা বোনদের জন্য পর্দা ফরজ, প্রতিটা জায়গায় তাদের পর্দা নিশ্চিত করতে হবে, তখন তারা আপনাকে ঠিকই 14 শিখ বলে 14 শিখের পিছনে নিয়ে যাবে। শুধু এতটুকু যদি বলেন আমার বয়স 17 বছর হয়েছে, আমি বিয়ে করার অধিকার রাখি, তাতেই আপনার জেল হয়ে যাবে। 17 বছরে আপনি 10টা প্রেম করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ইসলামের প্রতিটা ফান্ডামেন্টাল, আপনি যদি বলেন যে মাদকদ্রব্য হারাম, আল্লাহ হারাম করেছেন, এটার লাইসেন্স দেওয়া বন্ধ করে দিন, তারা আপনার উপর আক্রমণ করবে। আসহাবুল কাহফের ক্ষেত্রে এমনটাই হয়েছিল। তাদের ধর্মীয় স্বাধীনতা তারা হস্তক্ষেপ করেছিল, তারা এখান থেকে হিজরত করে চলে গিয়েছিলেন। আজকেও আমাদের ধর্মীয় স্বাধীনতা আমাদের হাতে নেই। যতটুকু আছে এটাকে বলা হয় ইংরেজি ভাষায় প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, মানে সুরসুরি ইসলাম। এক কথায় যেগুলো নরম নরম ইসলাম, সেগুলো আপনি পালন করবেন, কোনো সমস্যা হবে না। বউকে নিয়ে রাস্তায়, ওই যে রাতের বেলা স্ত্রীকে নিয়ে হাঁটা সুন্নত, তারপরে হচ্ছে খাওয়ার পরে মধু একটু খাওয়া সুন্নত, আঙ্গুল চেটে খাইতে হয়, প্লেট চেটে খাইতে হয়। হ্যাঁ, ইভেন দাড়ি রাখাও সুন্নত। এইসব জায়গাও আপনাকে অনেকে হস্তক্ষেপ করবে না, কারণ এগুলো তাদের স্বার্থে কোনো আঘাত দেয় না। যে বিষয়গুলো তাদের স্বার্থে আঘাত দিবে, যেমন ইসলামী খেলাফত, কোন মুসলিম চায় না যে আল্লাহর আইন দিয়ে শাসন চলুক? কোন মুসলিম চায় না? সবাই চায়, শুধু সেকুলার মুসলিমরা বাদ দিয়ে। যাদের ভিতরে সত্যিকারের ঈমান আছে তারা এটা চায় যে আল্লাহ পাকের বিধানগুলো আল্লাহ পাকের জমিনে কায়েম হোক। চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হোক, কেউ যদি ব্যভিচার করে তাকে রজম করা হোক, তারপরে কেউ যদি হত্যা করে কাউকে অন্যায়ভাবে তাকেও হত্যা করা হোক, কিসাস করা হোক। ডাকাতি করলে হাত পা অপোজিট দিক থেকে কেটে ফেলতে হবে। জিনার শাস্তি 80টা বেত্রাঘাত, 100টা বেত্রাঘাত। মদ পান করলে 80টা বেত্রাঘাত। অনেক আইন আছে, আপনারা ওটা জানেন অনেকেই। তো কে না চায় যে ইসলামী খেলাফা বাস্তবায়িত থাক, যেটা আজকে থেকে 100 বছর আগে উঠে গেছে। তো এই জায়গায় যদি আপনি কথা বলেন, তারা আপনাকে আক্রমণ করবে, আপনার শেকড় উপরে ফেলবে। আপনি ইকোনমিক ব্যাপার নিয়ে যদি কথা বলেন যে আমাদের সব হারাম ইকোনমি বাদ দিতে হবে, প্রতিটা জায়গায় এখন সুদ, এমন কোনো সেক্টর পাবেন না যেখানে সুদ নাই। আবার এমন কোনো সেক্টর পাবেন না যেখানে ঘুষ নাই।
ইল্লা মাশাআল্লাহ, দুই একটা জায়গা হয়তো বাকি থাকতে পারে, সেটাও হচ্ছে আইওয়াশ, এটাকে বলে আইওয়াশ, একটু দেখানো যে আমরা কিছুটা ইসলাম ফলো করি। বছরে বছরে তারা হজ উমরাও করে, এমন নয় তারা নামাজ পড়ে না, নামাজও পড়ে, হজ উমরাও করে, রমজান মাসে রোজাও রাখে, আবার ভোটের সময় দেখবেন দাড়ি টুপি সবার চলে আসে। যখনই আবার সিজন চেঞ্জ হয়ে যাবে দেখবেন যে আল্লাহ বিরোধী আইন, আল্লাহ বিরোধী শাসন, ইসলামকে আক্রমণ, সুকৌশল ইসলামকে বয়কট করা, প্রতিটা জায়গা থেকে ইসলামকে সরিয়ে দেয়া। পড়াশোনার সিলেবাস দেখেন, ইসলাম উঠে গেছে। আপনি আপনার বাচ্চাটাকে যদি সেকুলার সিস্টেমে ভর্তি করিয়ে দেন, 20 বছর পর আর পাক্কা নাস্তিক হয়ে বের হবে, বা না হলেও ভিতরে দেখবেন যে ইসলামের ওই শুধু হ্যাঁ নামাজ পড়া ভালো, হ্যাঁ আল্লাহর পথে সময় দিব 1 মাস 2 মাস, এগুলো ভালো, দেখবেন টোটাল ইসলাম পালনে সে আপনার সাথে ডিবেট করবে, তর্ক করবে। তো দেখবেন এডুকেশন সিস্টেম থেকে ইসলামকে বের করে দিয়েছে, অর্থনৈতিক সিস্টেম থেকে ইসলামকে বের করে দিয়েছে, পলিটিক্যাল সিস্টেম যেটা রাজনৈতিক, এখান থেকে ইসলামকে বের করে দিয়েছে। যতটুকু বাকি আছে এটাকে আমি বলি আইওয়াশ, মানে প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। এই ইসলামটা শিখিয়েছে আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, পশ্চিমা সভ্যতা, ওরা এই ইসলামটাকে প্রমোট করে। তারা চায় এরকম ইসলাম থাক, তারা কখনো চায় না টোটাল ইসলাম সমাজে থাক। আমি যে পয়েন্টটা থেকে কথা বলা শুরু করেছিলাম যে আসহাবুল কাহফের জীবনেও ঠিক এরকম একটা অবস্থা ছিল। তারা যখন দিন পরিপূর্ণরূপে পালন করতে চেষ্টা করলো, তখন এরকম করে তাদের পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা আসতে থাকলো। এক পর্যায়ে ওদেরকে হিজরত করে এখান থেকে চলে যেতে হলো। এখানে মনে রাখবেন, তারা কিন্তু ওই সমাজের মধ্যে বোম ব্লাস্ট করেনি, তাই করেছে কি? আসহাবুল কাহফ কিন্তু ওই সমাজটার মধ্যে আত্মঘাতী কোনো হামলা করেনি। তারা এটা পারতো না তা না। আমি বলেছি তারা ছিল ওই সময়কার পলিটিক্যাল লিডারদের ছেলে, মনে করেন আমাদের এখনকার যত নেতা আছে ওদের ছেলে। তারা অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু তারপরেও তারা ওখান থেকে একসাথে হিজরত করে চলে গেল, কারণ তারা চাচ্ছিল তাদের দিন এবং ইসলাম, ইমান, এটাকে হেফাজত করতে। বাই দ্য ওয়ে, ওদের কাছে কিন্তু তখন কোনো নবীও আসেনি, তারা আগে রিলিজিয়ন ফলো করছিল। আর আমাদের কাছে কিন্তু নবী আছেন এবং কোরআন, সুন্নাহ এবং তার হেদায়েতগুলো আছে। এখন এই অবস্থার সাথে আরেকটা অবস্থার মিল দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখনও কিন্তু পরিস্থিতি এমনই ছিল। তাদেরকে আক্রমণ করা হচ্ছিল পারিবারিকভাবে, আত্মীয় স্বজন তাদেরকে আক্রমণ করছিল, সমাজের মানুষ ওদেরকে গালি দিচ্ছিল, একসময় তাদের গায়ে হাত তুললো মানুষ, 3 বছর বয়কট করলো। এহেন নির্যাতন নাই যেটা মক্কায় করা হয়নি। এবং নবী হিসেবে সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করতে হয়েছে আমাদের নবীকেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও তিনি মক্কায় কোনো চোরাগুপ্তা হামলা চালাননি। আমি আপনাকে মনে করে দিতে চাই, তখন তার সাথে হামজা ছিলেন, তার সাথে উমর ইবনুল খাত্তাব ছিলেন, আবু বকর, উসমান, সাদ বিন আবি ওয়াক্কাস, সব সাহাবীরা ছিলেন। তারপরেও কিন্তু তারা এই কাজটা করেননি। এখানে 13 বছর তারা সবর করেছেন, 13 বছর। এবং আমি যদি পয়েন্ট বাই পয়েন্ট বলি, দেখবেন যে এখনকার যে বাংলাদেশ বা এখনকার যে বিশ্ব, বাংলাদেশের কথা বাদ দেন, এখনকার যে পুরা বিশ্ব, এই বিশ্বের যে মৌলিক সমস্যা আর মক্কার সমস্যা একদম সেম, কোনো পার্থক্য নাই। বরং এখন আরও বেশি সমস্যা আছে। মক্কায় শিরিক ছিল, এখনও শিরিক আছে, যেখানে তাকাবেন সেখানেই শিরিক। মুসলিম কান্ট্রির কথা বলছি, কিছু আল্লাহর বান্দার কথা বাদ দেন, তারা তাওহীদ বোঝে ইনশাআল্লাহ, তারপরেও রাষ্ট্রীয় শিরকে ডুবে আছে। মক্কায় ছিল সুদ, অর্থনীতি ছিল সুদভিত্তিক। এখন তাকান বিশ্বের যে কোনো জায়গায় খালি সুদ আর সুদ। মক্কায় ছিল জিনা, নারী অবমাননা। এখন তাকাবেন দেখবেন নারীরা পণ্য, নারীদের মানে মান সম্মান আজকে মাটির সাথে মিশাই দিচ্ছে। অধিকারের নাম দিয়ে ওদের মান সম্মান, ইজ্জতটাকে মাটির সাথে মিশাই দিচ্ছে। আমার চেয়ে আপনারা ভালো বোঝেন, আমি শুধু পয়েন্টগুলো বলছি আজকে। মক্কায় ওই সময় ছিল মাদক, সবাই মদ খাইতো, কিন্তু প্রায় ম্যাক্সিমাম। জুয়া, মদ, এগুলো ছিল না। এখন তাকান, যেদিকে তাকাবেন সেদিকে মাদক। সরকার হিমশিম খাচ্ছে কেমন করে মাদক বন্ধ করুন। ওই দেওয়ালে লিখে বেড়ায় মদ খাওয়া ভালো নয়, গাঁজা চাষ করো না। এগুলাতে মানুষের মদ খাওয়া ছাড়বে মানুষ? সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা খরচ করে। এই টাকাটা আমার টাকা রে ভাই, এই টাকাটা আপনার টাকা। এই যে গভর্নমেন্ট চায়নার কাছ থেকে লোন নিল কয়েক কোটি বিলিয়ন, দেখেননি কয়দিন আগে? ইভেন সেকুলাররা প্রোটেস্ট করলো, সেকুলাররা বললো এটা নেওয়ার দরকার নাই। ইসলামপন্থীরা অবশ্য কিছু বলেনি এই বিষয়ে, তারা অনেক অন্য কাজে ব্যস্ত আছে অবশ্য। এই যে ঋণটা শোধ করবে 5% সুদ দিয়ে, আপনি কি জানেন এই 3,000 বিলিয়ন ডলারের 5% সুদ কত হয়? এই সুদের টাকাটা দিবে কে? সরকার দিবে? আপনি আমি দিব? তো ওই যে কিছু হুজুর দাড়ি টুপি রেখে
গর্ব করে বলে আমি সুদ খাই না, আমি 100% মুক্ত, আপনি কখনোই 100% মুক্ত নন। আমরা কেউই 100% মুক্ত নই। এই যে সুদ মক্কায় ছিল, এখনও দেখবেন আছে। ওই নারীর অবমাননা ওই সময় ছিল, এখনও আছে। মদ ছিল ওই সময়, এখনও আছে। শিরিক তো সব জায়গায় শিরিক। এখানে একটা কথা বলি, কিছু ভাই আবার মনে করেন যে শুধু কবরে সেজদা করাই শিরিক, আবার ওই পীরের কাছে নিজেরকে আত্মসমর্পণ করা বা তাবিজ ঝুলানো বা ছবি মূর্তি, এগুলোকে সবাই শিরিক মনে করে। আরও বড় লেভেলের শিরক আছে ভাই। সেটা কি? আল্লাহর হালালকে যে হারাম করে এবং আল্লাহর হারামকে যে হালাল করে, এটা সবচেয়ে বড় শিরক। সেটা তওবার মধ্যে আছে। তাহলে এটা কারা করে? এটা কি হুজুররা করে? এটা রাষ্ট্রপ্রধানরা করে। বাংলাদেশে এমন কোনো আল্লাহর হালাল নাই যেটাকে হারাম করা হয়নি, আর এমন কোনো আল্লাহর হারাম নাই যেটাকে হালাল করা হয়নি। সুদ হারাম, দেশে হালাল। মদ হারাম, দেশে হালাল। জিনা হারাম, দেশে হালাল। বাংলাদেশ তো একটা, আপনি বলতে পারেন খুব দুর্বল একটা রাষ্ট্র। বিশ্বের বড় বড় শক্তিধর রাষ্ট্রদের কথা বলছি, ওদেরও একই অবস্থা। তো এই যে সিচুয়েশনগুলো ওই সময় যেগুলো ছিল, আসহাবুল কাহফের সময়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, আপনি যে কোনো নবীর যুগ দেখেন, নূহ আলাইহিস সালামের সময়, ইব্রাহিম আলাইহিস সালামের সময়, এমনকি ঈসা আলাইহিস সালামের সময়, প্রতিটা যুগে যুগে একই অবস্থা ছিল। তো এই যখন অবস্থা ছিল, তখন আল্লাহ পাক তার নবীদেরকে বলেছেন প্রথমত ওই সমাজের মধ্যে থেকেই সবর করে তাওহীদ প্রচার করতে এবং সুন্নাত প্রচার করতে এবং ইসলামের দাওয়া ব্যাপকভাবে দেওয়ার চেষ্টা করতে। এই দাওয়া দিতে 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 এক সময় কোনো নবীকে হত্যা করা হয়েছে, কোনো নবীকে জীবন্ত একদম করাত দিয়ে কেটে ফেলা হয়েছে, কোনো নবীকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, কোনো নবীকে পুড়ায় দেওয়া হয়েছে, কখনো একসাথে অনেকগুলো নবীকেও হত্যা করা হয়েছে। সূরা ইয়াসিন পড়ে দেখবেন। এরকম নবীদেরকে সবর করতে হয়েছে।